আমি না আগের দিন হঠাৎ করেই উইদাউট প্ল্যান চলে গেছিলাম কলেজ স্ট্রিট। হ্যালো, আমি গার্গী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি না যেদিন কলেজ স্ট্রিট গেছিলাম সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করে আমার একটা জায়গায় বেরোনোর ছিল, তো তার জন্য যা যা কাজ ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম। আর দেখো এখানে না আমি নেইলের সমস্ত প্রোডাক্টগুলো রেখে দিয়েছি। সমস্ত বলতে যা যা তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে নতুন পারচেস করেছি সেগুলো তো আছেই, আর পুরনো আগে যেগুলো ছিল সেগুলোই। তারপর আমার সকালে যেখানে যাওয়ার ছিল সেখানে গিয়ে বাড়িতে ফিরে স্নান করে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম দিদির সাথে। আর এটা না আমার বাড়ির পাশে মেলা, আমার বাড়ি থেকে হেঁটে হার্ডলি 2 থেকে 3 মিনিট মতন লাগে। আমার বাড়ির পাশে না একটা লোকনাথ মন্দির আছে, আর এখানে প্রত্যেক বছর লোকনাথ পুজো উপলক্ষেই মেলাটা হয়। আমি আজকে গেছিলাম, আজকে বলতে আমি যেদিনকে ভয়েস ওভার দিতে বসলাম সেদিনকে আমি মেলা থেকে ফিরে এসেই ভয়েস ওভারটা দিতে বসেছি, কারণ আমি সারাদিন টাইম পাইনি একদমই ভয়েস ওভার দেওয়ার। এবার বলি আমি হঠাৎ কেন কলেজ স্ট্রিট যাচ্ছি। আমার সেদিনকে সকালবেলায় সেরকম কোনো একটা কাজ ছিল না, আমি ফ্রি ছিলাম। আর দিদিও বলল যে ও কলেজ স্ট্রিট যাবে, ওর কিছু বই কেনার আছে। তা জিজ্ঞাসা করলো, বুনু তুই যাবি? আমি বললাম হ্যাঁ আমি ফ্রি আছি, তাহলে চল যাই ঘুরে আসি। তারপর তো আমরা বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে ট্রেনটাও পেয়ে গেছিলাম কিছুক্ষণের মধ্যে, আর বেশিক্ষণ একটা বসতে হয়নি কারণ আমাদের যেতেই লেট হয়ে গেছিলো। তারপর দমদম জংশন নামলাম, কারণ আমরা মেট্রোতে করে যাব, আর মেট্রোটাও পেয়ে গেছিলাম কিছুক্ষণের মধ্যেই, মানে টিকিট কেটে উপরে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, 1 মিনিটের মধ্যেই মেট্রো পেয়ে গেছি। আমরা যাব মহাত্মা গান্ধী রোড। মহাত্মা গান্ধী রোডে যারা মেট্রো করে গেছে তারা জানে মহাত্মা গান্ধী রোড হয়ে গেলে খুব একটা সময় লাগে না, অটোতে ওই 3-4 মিনিট মতন লাগে, ব্যাস। তারপরে অটো যেখানে নামিয়ে দেবে ওখান থেকে সোজা ডান দিকে গেলে কলেজ স্ট্রিট। আমরাও চিনতাম না, আমরা ভুল একটা রাস্তায় চলে গেছিলাম, ম্যাপ দেখে যাচ্ছিলাম তবুও ভুল, যেহেতু কোনো দিন যাইনি, প্রথম গেছিলাম। তারপর একটা দাদুর কাছে জিজ্ঞাসা করলাম, দাদু কলেজ স্ট্রিটটা কোন দিকে? তো দাদু দেখিয়ে দিল যে তোমরা যেদিকে এসছো তার উল্টো দিকে সোজা চলে যাও, প্রথম ক্রসিংটা বাদ দিয়ে সেকেন্ড ক্রসিংটাতে ওখান থেকেই অ্যাকচুয়ালি দোকানের কলেজটা শুরু হয়। তারপর আমরা গেলাম, বেশ অনেক এক্সপ্লোর করলাম। আর এটা হচ্ছে আমার দিদি, ক্যামেরার শাই, ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, জোর যা বসতি ওকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি। তারপর এত গরম ছিল যে জলটাও শেষ হয়ে গেছিলো, সারা রাস্তা আর জল ছিল না। ওখানে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করে তারপর লেবুর জলটা খেয়েছিলাম, আর লেবু জলটা খাওয়ার পরে অ্যাকচুয়াল শান্তিটা পেয়েছিলাম। আর দিদি এখানে বই দেখছিল, ও 4টে বই দেখেছিল, তার মধ্যে থেকে 3টে বই কিনেছে, আর আমি একটা বই কিনেছি, সেটা কাঠগোলাপ। তারপর আমরা না কলেজ স্ট্রিট খুব একটা সময় ছিলাম না, এত গরম লাগছিলো। ওখান থেকে বেরিয়ে দমদম চলে এসেছিলাম। দমদম স্টেশনের নিয়ারবাই যে ক্যাফেগুলো আছে ওখানে একটাতে গেছিলাম। এখন যে ক্যাফেটাতে আছে ওই ক্যাফেটার নাম আমার একদমই মনে নেই। ওখানে বেশ ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা ছোট কিন্তু ফুডটা বেশ ভালো। এখান থেকে 1 প্লেট স্টিম মোমো নিয়েছিলাম, যেটা আমি আর দিদি খেয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সাইডে আর একটা ক্যাফেতে গেছিলাম, যেটা নাম ছিল ক্যাফে লিও, কিন্তু ওটাও বন্ধ ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম মিত্র ক্যাফেতে, ওখানে গিয়ে একটা সেজওয়ান মিক্সড নুডলস নিয়েছিলাম, ওটাও বেশ ভালো ছিল। তারপর ওখান থেকে খেয়ে যখন বেরিয়েছি তখন থেকে বীভৎস বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমরা কোনো রকমে বেরিয়ে স্টেশনে এসেছিলাম। তারপর এই তো আমাদের ভাইরাল বনগাঁ লোকাল। যদিও দমদম থেকে আমরা সিট পেয়ে গেছিলাম, কারণ দমদম থেকে তো খুব একটা ভিড় হয় না, তাও সেদিকে বৃষ্টি ছিল, অনেকটাই ফাঁকা ছিল দেখেছিলাম। আর এই যে আমাদের মহারানী, বললাম না ক্যামেরার শাই,
ভিডিও করছিলাম বলে মুখ ঢেকে বসেছিল। তারপর এই তো আমরা ট্রেন থেকে নেমে বাড়ি থেকে রওনা দিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। তুমি বাজালে এক তারা